এখানে অনেক ছেলে আছে প্রতিবাদ করেছে, মার খেয়েছে, আছে না? না চিল্লে বল, চিল্লে বল। প্রতিবাদ করেছে, রাস্তায় পিটেছে, প্রতিবাদ করেছে, মোটরসাইকেল ভেঙে দিয়েছে, প্রতিবাদ করেছে, জমি কেড়ে নিয়েছে, প্রতিবাদ করে ঘরে গিয়ে হুমকি দিয়েছে, বাপকে তোর ছেলেকে ঠিক কর, প্রতিবাদ করেছে, জমি কেড়ে নিয়েছে, আছে না? না আমি জানি, আমি জানি, খবর আছে আমার কাছে। না আমি এটুকু জানি, মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে, মাছ জাল ছেড়ে গেছে, পুকুর ছেড়ে যায়নি, ও মাছ পুকুরে আছে। এ পৌষে ধরতে পারিনি, পরে পৌষে ধরবো। কথা বলে না। জ্ঞানী যারা বোঝে তারা, জ্ঞানী যারা বোঝে তারা, জোরে বলে, জ্ঞানী যারা বোঝে তারা ওই পৌষ হয় না, পরে পৌষে ধরবো। হচ্ছে না, আবার পর্ব ছেঁচ পাওয়া যাবে না? আমি জানি পাওয়া যাবে, যাবে। আরে যাবি কোথা? মল্লিকপুর ছেড়ে গেছিস, সিংহশা ছেড়ে গেছিস, ক্যানিং ছেড়ে গেছিস, দক্ষিণ জেলা ছেড়ে গেছিস, পশ্চিম বাংলা ছেড়ে গেছিস, ভারত ছেড়ে চলে গেছিস। শুনে রেখে দে, তুই যেখানেই যাস খোদার কসম আল্লাহ দুনিয়ার জমিনেই আছিস, ঠিক না? বল জোরে বল, যাবি কোথা? তুই যাবি কোথা? আল্লাহর জমিনেই থাকতে হবে তো। আমার আবার প্রত্যেক গ্রামে 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 এই জিদি আছে না? নাই। রাসূলের জামানায় ছিল, এখনো আছে। যেমন নবীর জামানায় এজিদি ছিল, এখন এজিদি আছে। ঠিক রাসূলের জামানায় হুসাইনি ছিল, এখনো হুসাইন আছে। এজিদি যতই পারো আল্লাহ হুসাইনকেই জয়ী করবে। জোরে সহজ নয় বাবাজি। হ্যাঁ, তুমি জানো কারবালার পরের ঘটনা তোমার জানা আছে? হ্যাঁ, তুমি জানো কি করেছিল? আসেন, আলী হুজুর বলছে, হুসাইন কি বলছো? আবার ওমর বলছে, আলী এটা যদি আমার ছেলে আব্দুল্লাহ হতো না, আমি আমার ছেলেকে এখানে এক্ষুনি জবাই করে কতল করে ফেলে দিতাম। তোমার ছেলে প্রশ্ন করে রাসূলের চোখে পানি। আলী হুজুর গিয়ে টুকটুক করে, হুসাইন কি নানাকে প্রশ্ন করেছো? রাসূলুল্লাহ কি প্রশ্ন করেছো? রাসূলুল্লাহ চোখে পানি। হুসাইন বলছে, আব্বা আমি যা প্রশ্ন করেছি ঠিক করেছি, বেশ করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো বেশি করে করব, জোরে বলেন। আচ্ছা, এত লোকের সামনে যদি কোনো ছেলে তার বাপকে এই কথা বলে, বাপ কি করবে? রাতে মাথায় মাথায় রাগ উঠবে না? উঠবে না? কি বলছো? আমি নানাকে যা প্রশ্ন করেছি সত্য করেছি, বেশ করেছি, আরো বেশি করব। হযরত আলী হুজুর রাগের মাথায় হাতের চটটা নিয়ে হুসাইন এক সেঁটে চট সাটাক এক। যদি কোনো ছেলেকে তার বাপ বা উস্তাদ মারে, ছেলে কি করে? কাঁদবে না হাসবে? কাঁদবে। যেই আলী হুজুর মেরেছে চর, হুসাইন কান্না বাদ দিয়ে হাসছে। জোরে বলো। আচ্ছা, বাপ যখন ছেলেকে মারে, ছেলে যদি হাসে, বাপের মারে স্পিডটা বাড়ে না কমে? এই করছি শোন, আব্বা আসছি, শোন, আসে না। যেই বাপ ধরতে কাছে ছুটছে, গোটা সিংহেশ্বর মল্লিকপুর ঘুরছে, বাপও ঘুরছে। ঘন্টাখানিক পর ধরেছে, চুমু খাবে তো? কি করবে? কি করবে? হ্যাঁ, ধৈর্যের আর বাঁধ আছে না নাই? জোরে বলো, ধৈর্যের বাঁধ আছে। ফোনে গাল দিচ্ছ, কিছু বলা হয় না। জুলুম করছে, কিছু বলুনি। গ্রামগুলো একটা আটকাচ্ছ, কিছু বলিনি। মাইক বানছে, মাইক খুলে দিচ্ছ। প্যান্ডেল বানছে, প্যান্ডেল খুলে দিচ্ছ। আসা যাবে না, বসা যাবে না, যাওয়া যাবে না। মাথায় রেখে দিও, ধৈর্যের বাঁধ যেদিন ভাঙবে, এ সুদে আসলে আদায় হবে না? হবে না? জোরে বলো। মাথায় রেখে দিও, বাঘ খাঁচায় আছে বলে ভেবুনি শিকার ভুলে গেছে।
শিকার ভুলে গেছে ভেবুনি, শাঁকামড়ি সাপ রাস্তায় চলে বলে ভেবুনি কামড়ানো ভুলে গেছে। তুমি এটুকু জানো নি, ওই শাঁকামড়ি সাপ যদি কামড়ায় পৃথিবীর কোনো ওষুধ কিন্তু ওই সাপের এগেনস্টে কোনো ওষুধ কাজ করে না, মাথায় রেখে দিও। হ্যাঁ, চা খাবো, চা। আলোচনা অনেক দীর্ঘায়ু করা যাবে না, বেশি সময় নেই, 12:30 শেষ হবে তো। কত না না না, আবদার বেশি করা ঠিক নয়। দাঁড়াও, 2 বছর আসি, 4 বছর আসি, তারপরে তো প্রথমেই বলেছি নয়, কি বলেছি বলো? মিষ্টির রস, কথা বোঝা যাচ্ছে না? তোর যশে 3 ঘন্টা করবো, অসুবিধা নেই। তোমার যশে ফোন করবে কালকে, খাতায় কি হয়েছে বলতে পারবো না কিছু। আসেন, আচ্ছা পরে কথা হবে। অত্যাচারের একটা সীমা আছে, আছে না? নাই আছে, সীমা আছে। হুসাইনকে অত্যাচার যারা করেছে, একটা 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 করে ধরে 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 মাথাগুলোকে কেটে 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 মসজিদের সামনে টাঙিয়ে দিয়েছিল। গোটা পৃথিবী মানুষ দেখেছিল, দেখ হুসাইনের অত্যাচারীগুলো অবস্থা দেখ কি করেছে। মাথায় রেখে দেয়, এখনো হুসাইনে আছে, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর হুসাইনে আছে বলি আল্লাহ তাদের ওসিলা আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিয়ে পার করবে। জোরে বলবো, মেরেছে এক শটাক, যেই মেরেছে হুসাইন মুচকে মুচকে হাসছে। জোরে বলবো, আলী হুজুর আবার এক, গোটা গালটা ফেটে গেছে, লালা রক্তের লালা ঝরে গোটা শরীরের ভিজে গেছে। মারের স্পিডে হুসাইন টুকরে কেঁদে উঠলেন। রাসূলুল্লাহ মাথা তুলে দেখছে হুসাইনের গোটা গালটা ফেটে গিয়ে গালগুলো ফেটে রক্ত ঝরে ভরে গেছে। হুসাইন কি ব্যাপার? হুসাইন না না, আপনাকে আমি প্রশ্ন করেছি বলে আমার আব্বা আমায় মেরেছে। আলী মেরেছো? হুসাইনকে মেরেছো? হযরত আলী ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমার হুসাইনকে ক্ষমা করে দেন, আপনি আমার হুসাইনকে মাফ করে দেন। আমার হুসাইন না জেনে না শুনে আপনাকে প্রশ্ন করেছে, আপনার মনে দুঃখ লেগেছে, আপনার চোখে পানি এসেছে। এ যুবকেরা, নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, আলী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কেন তুমি আমার হুসাইনকে মেরেছো। আলী শুনে রেখে দাও, হুসাইন তোমার ছেলে হতে পারে। আজকে তুমি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হুসাইনের গালে চড় মেরেছো, ওই চড়টা হুসাইনের গালে মেরেছো, আঘাতটা হুসাইনকে লাগে না, আঘাতটা আমি রাসূলুল্লাহ আমার বুকে লেগেছে। আলী রে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হুসাইন এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে 3টা প্রশ্ন করেছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 3টা যে প্রশ্ন করেছে সত্য প্রশ্ন করেছে। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হুসেন আমায় প্রথম প্রশ্ন করেছে, আমার আব্বার সম্মান বেশি না হুসেন আব্বার সম্মান বেশি। ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমার আব্বা হলো আব্দুল্লাহ, আর হুসেন আব্বা হলো আলী কাররামুল্লাহ। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার হুসেন আমায় দ্বিতীয় প্রশ্ন করেছে, হুসেন মায়ের সম্মান বেশি না আমার মায়ের সম্মান বেশি।
তোমার যুবকেরা নবী আমার ডাক দিয়ে বলেছিল সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ আমার মা আমিনা আমার মা আমিনা আমার মা আমিনা আর হুসাইনের মা খাতুনে জান্নাত ফাতিমা বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুসাইন আমায় তৃতীয় প্রশ্ন করেছে আমার নানার সম্মান বেশি না হুসাইন নানার সম্মান বেশি আমার নানা একজন সাধারণ মানুষ আমার নানা একজন সাধারণ মানুষ ও বাবা সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুসাইনের নানা হলো তিনি দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আরো জোরে হবে না নারাই দেখলে হ্যাঁ মেরেছো কাকে তুমি মারলে কাকে সেই হুসাইন কারবালায় শহীদ হয়ে খুব ভালো করে বোঝে ধর পড়ে আছে মুবারক মাথা শের মুবারক গাজার একটা শহরে গাজার একটা জায়গায় দাফন দেওয়া হয়ে গেছে 430 বছর কত বললাম তারিখটালে মতনৈক্য আছে তারিখটালে জোরে বলো মতনৈক্য আছে 430 বছর মতনৈক্য আছে তারিখটা 430 বছর পরে ওই জেরুজালেম বাইতুল মুকাদ্দাস প্যালেস্টাইনের জমিনটাকে খ্রিস্টানরা দখল করে নেয় কারা খ্রিস্টানরা যখন দখল করে নেয় মিশরের বাদশা বসে বসে চিন্তা করে রাজদার আলোচনা করে প্যালেস্টাইনের গাজা শহরে হুসাইন হুজুরের শের মুবারক মাথা মুবারকটা ওখানে কবর দেওয়া আছে দাফন করা আছে আর ওই এলাকাটায় খ্রিস্টানরা দখল করলো যদি নবী খানদানের সঙ্গে তারা বেয়াদবি করে আর আমি জানা সত্ত্বেও যদি এই ব্যবস্থা না করি আল্লাহ আমাকে ছাড়বে না কে আমাদের জবাবদিহি করতে হবে করবে একটা চিঠি লিখল খ্রিস্টানদের যিনি নেতা ছিল তাকে চিঠি লিখল মিশরের বাদশা আমি বলছি আপনার গাজা তো আপনার দখল করেছেন প্যালেস্টাইন দখল করেছেন তা গাজার শহরের ভিতরে একটা কবরস্থানে নবী খানদান হযরত হুসাইন হুজুরের শের মুবারক মাথা মুবারকটা দাফন করা আছে যদি মাথা মুবারকটা আমাদের দিয়ে দিতেন আমরা খুবই উপকৃত হতাম পরিবর্তে আপনি যা চাইবেন তাই দিয়ে দেব চিঠিটা ওদের নেতা পড়ে দেখছে মাথা নিয়ে আমরা আর কি করব কথা বুঝতে পারছেন মাথাটা নিয়ে আমরা আর কি করব আমরা আর কি এক কাজ করো মাথাটা তোমরা নিয়ে চলে যাও কত বছর পরে 400 চিল্লে বলতে পারছে না নিয়ে চলে যাও কবর খুঁড়ে নিয়ে চলে যাও পরিবর্তে আমাকে 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে বলো 30,000 1 টাকা স্বর্ণ মুদ্রার সমান ক টাকা বর্তমান বলো 1 লাখ টাকা কেন 1 টাকা 1 স্বর্ণ মুদ্রা মানে 1 ভরি সোনার দাম কত 1 লাখ টাকা 30,000 স্বর্ণ মুদ্রা দিতে হবে মিশরের বাদশাহ চিঠি এসে বলছি মিশরের বাদশাহ নিয়ে ঝরঝর চিঠি কেঁদে কেঁদে বলছে মাত্র 30,000 আমি তো নবী খানদানের জন্য 30 কোটি দিতে রাজি ছিলাম আরো জোরে হবে না 30 কোটি দিতে রাজি ছিলাম তো আমার জন্য কম হয়ে গেছে আমার জন্য কম হয়ে গেছে আর তোমরা দুবার মার খেয়ে বলছো বাবারে মারে হ্যাঁ কি রে ডেট সেট হয়ে যায় অর্থ পেমেন্ট হয়ে যায় বহু লম্বা ঘটনা আমি ওদিকে যাব না অনেক কাজ কাম বাকি আছে দুয়ার মাহফিল মিশরের সবথেকে বড় বড় যিনি আলেম উলামা ছিলেন বড় বড় মুফতি বড় বড় বুজুর্গানে দিন বড় বড় হাক্কানে আলেমগুলোকে নিয়ে বাদশা রওনা হয়েছে বাদশা খালি পায়ে যাচ্ছে জোরে বলুন কোথায় যাচ্ছে
হুসাইন হুজুরের মাথা মুবারক আনতে যাচ্ছে। আমি জীবনের জুতো পায়ে যেতে পারবো না, খালি পায়ে যাব। আচ্ছা, এই যে হাসান হুজুর, এই যে হুসাইন, কথা বোঝা যাচ্ছে? এই যে হাসান, এই যে হুসাইন হুজুর, এই যে হাসান ও হুসাইন, এর নামটা কে রেখেছে ভালো করে বুঝতে হবে। বাবা ছেলেরা শুনে রেখে দাও, এ জওয়ান যুবকেরা, হযরত হাসান দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন, হযরত হুসাইন দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন। হযরত হাসানের নামটা হাসান ছিল না, হযরত হুসাইন নামটা হুসাইন ছিল না। হযরত হাসানের নামটা ফাতেমা হুজুর রেখেছিলেন, আর হুসাইন নামটা হযরত আলী রেখেছিলেন। বাবা সাহাবারা শুনে রেখে দাও, নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার হাসানের নামটা ফাতেমা রেখেছে একটা অন্য নাম, আর হুসাইন নামটা আলী রেখেছে একটা অন্য নাম। হে জওয়ান যুবকেরা, ফাতেমা যে নামটা রেখেছিলেন হযরত হাসান হুজুরের, ওই নামটা হযরতে হামজা, হযরতে হামজা। আর হুসাইন নামটা যে আলী হুজুর রেখেছিলেন, ওই নামটা হলো হযরতে জাফর। একদিন সকালবেলা আল্লাহ নবী আমার এক পা দু পা করে ফাতেমা হুজুরের বাড়ি গেলেন। ফাতেমা রে, ফাতেমা রে, আমি রাসূলুল্লাহ এসেছি।